হ্যালো বন্ধুরা, আমি বাপি। এখন আমি করব নতুন মালায়ালাম ছবি মঞ্জুমেল বয়েসের রিভিউ। সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে। 2008 সালে এমন একটা ঘটনা ঘটেছিল, যেই ঘটনাটার উপর বেস করে এই সিনেমাটা বানানো হয়েছে। এখন যদি সিনেমাটার গল্প সম্পর্কে একদম ছোট্ট করে বলি, কোডিকালাম নামের একটা জায়গায় একটা বন্ধুদের গ্রুপ, তো সেখানে তারা ঘুরতে যায় এবং এমন একটা ভয়ঙ্কর জায়গায় তারা পৌঁছে যায় যেখানে যাওয়া বারণ আছে, কিন্তু তা সত্ত্বেও তারা সেখানে যায়। এবং তারপরে এই বন্ধুদের গ্রুপের মধ্যে একজন একটা গর্তে পড়ে যায় বা গর্তে ঢুকে যায়, এরকম বলা যায়। তারপর এই বন্ধুদের গ্রুপটা তাকে কিভাবে সেখান থেকে উদ্ধার করবে বা কি কি ঘটবে গল্পের মধ্যে, সেটা জানার জন্য আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে। এই সিনেমার শুরু 30 থেকে 40 মিনিট প্রায় এই বন্ধুদের সম্পর্কটাকে দেখানো হয়, যেটা খুব ভালোভাবে যে ডেভেলপ হয়েছে এমনটা বলবো না। তাদের এই বন্ধুত্ব বা এই ট্রিপে ঘুরতে যাওয়ার প্ল্যানিং, এইসব জিনিসপত্র দেখানো হয়েছে। সচরাচর হয়ে থাকে আমাদের জীবনের সাথে, এরকম ঘটে থাকে। যেটা ডাইরেক্টর আরও খুব ভালোভাবে দেখাতে পারতো, সেটাকে ডেভেলপ করা হয়নি খুব ভালোভাবে এতটা সময় নেওয়ার পরেও। এবং সেই শুরু 30-40 মিনিট অডিয়েন্সকে খুবই বোর করে, এটা খুব একটা ভালো লাগার দিক তৈরি হয় না। মালায়ালাম সিনেমা যেহেতু একটা রিয়েল স্লো পেসে স্টার্ট হবে এবং সেটা ডেভেলপ করবে, এটা স্বাভাবিক বিষয়। সেটা জেনে শুনে আপনাকে দেখতে যেতে হবে এবং সেটা একবার কাটিয়ে নেওয়ার পর আপনাকে সিনেমাটা যা যা প্রোভাইড করবে সেটা দেখার পর সত্যি যে মাইন্ড ব্লোয়িং একটা অসাধারণ সিনেমা দেখলাম, সেটা একটা ফিল দেবে। তো এটাই একমাত্র এই সিনেমার মাইনাস পয়েন্ট। এবার যা যা কথা বলবো, এই সিনেমাটা পজিটিভে ভরা। ফার্স্ট অফ অল, এই যে ঘটনাটা খুবই সিম্পল একটা ঘটনা। একটা বন্ধু গর্তের মধ্যে পড়ে যাচ্ছে এবং এই বন্ধুরা কীভাবে বাঁচাবে সেটা নিয়ে গল্প, এবং গল্পটা খুবই সিম্পল, শুনেই বোঝা যাচ্ছে। কিন্তু এই ডাইরেক্টর সিনেমাটাকে যেরকমভাবে দেখিয়েছে, সেটা জাস্ট কিছু কিছু মোমেন্ট আছে যেখানে এতটা সাসপেন্স, এতটা টান স্ক্রিন প্লে, পুরো সত্যি যে ঘটনাটা তো আপনার চোখের সামনে ঘটছে সেটা ফিল করাবে। ফার্স্ট বলবো ডাইরেকশান। এই সিনেমার যে ডাইরেক্টর, সে যেরকমভাবে এই জিনিসপত্রগুলোকে দেখিয়েছে এবং যেরকম সাসপেন্স ক্রিয়েট করেছে, যেরকম স্ক্রিন প্লে সাজিয়েছে, সেটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। সেটা জাস্ট আপনাকে ভিতর থেকে ফিল করাবে যে এরকম ঘটনা যদি আপনার সাথে হয়, এরকম ঘটনায় যদি আপনি পড়ে যান, সেই সিচুয়েশানে আপনি কী করবেন সেটা পুরোপুরি ফিল করাবে। এর সাথে এখানে প্রত্যেকে যে পারফরমেন্স দিয়েছে পুরো রিয়েলিস্টিক একটা ফিল দেবে। এই ঘটনার মধ্যে যে কনফ্লিক্টগুলো আছে, এত বড় একটা ঘটনা ঘটেছে ট্যুরে ঘুরতে গিয়ে, সেখানে পুলিশের যে ইম্পর্টেন্স থাকবে সেটা স্বাভাবিক বিষয়। তো পুলিশরা আসছে এবং পুলিশের সাথে কী কী ঘটনা ঘটছে, পুলিশগুলো আদৌ কী করবে, এই ভয়ঙ্কর যে জায়গাটা, সেখানে যারা বাস করে, যারা থাকে, তাদের কাছ থেকে যখন এই বন্ধুগুলো জানতে পারছে এই জায়গাটা সম্পর্কে, এই গোয়াটা সম্পর্কে, তখন তাদের মধ্যে যে ভয়টা, সেটা অডিয়েন্স হিসেবে আপনিও ফিল করবেন এবং সেটা মনে হবে যে এরকম একটা অবস্থা থেকে তারা এই বন্ধুটাকে কীভাবে বাঁচাবে এবং আদৌ বাঁচাতে পারবে কিনা এবং শেষ পর্যন্ত তাদের জয় হবে কিনা, সেটা অডিয়েন্স হিসেবে আপনার মনের মধ্যে চলতে থাকবে। তার সাথে যেরকম মিউজিকের ব্যবহার করেছে, সেটা সত্যি বলতে মাইন্ড ব্লোয়িং। এছাড়া মালায়ালাম সিনেমা, যেহেতু সিনেমার বাজেটও খুব একটা বেশি নয়, সেখানে দাঁড়িয়ে এই যে গোয়াটাকে যেরকমভাবে দেখিয়েছে, যেটা সত্যি বলতে টপ নচ হয়েছে। এর সাথে সাথে গল্পের এক একটা মোড় যেরকমভাবে ঘুরবে, যেরকম যা কিছু হবে, সেই সবগুলো সত্যি বলতে সত্যি একটা অসাধারণ সিনেমা দেখলাম, এরকম ফিল করাবে সিনেমাটা যখন শেষ করবেন। এবং সিনেমার আরও একটা যেটা ভালো দিক, ক্লাইম্যাক্সটা, তারপরে সিনেমাটার 10-15 মিনিট আরও এক্সট্রা রাখা হয়েছে এবং সেখানে বন্ধুদের আফটার যে রিয়াকশান, ঘটনাটা ঘটার পরে যে রিয়াকশান, তাদের জীবন এবার কীরমভাবে এগাচ্ছে, সেটাকে যেরমভাবে দেখিয়েছে এবং যেরমভাবে এন্ড করেছে ডাইরেক্টর, সেটা জাস্ট একদম পিক মোমেন্ট এবং সেটাকে আপনাকে সত্যি বলতে ভিতর থেকে খুবই বেশিভাবে স্যাটিসফাই করবে। তো তাই বলছি, সিনেমাটা ভুলেও মিস করো না। এই সিনেমাটা অবশ্যই দেখুন। সিনেমাটা এখন OTT-তে চলে এসেছে, হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে, তো ডিজনি প্লাস হটস্টারে পেয়ে যাবেন। তো শেষমেশ যদি বলতে হয়, এটাই আমার ওভারঅল ওপিনিয়ন। আমার দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে সিনেমাটা দেখার পর। এতদিনে হয়তো অবশ্যই দেখে থাকবেন। আপনারা যদি কেউ না দেখে থাকেন, তাহলে তাদেরকে রেকমেন্ড করবো অবশ্যই সিনেমাটা দেখুন। তো এটাই আমার ওভারঅল ওপিনিয়ন। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারেন।